প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই জানো যে আইটিআই এ সিবিটি এক্সাম শুরু হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটি সিবিটি এক্সামে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তারই কয়েকটা সেট নিয়ে আমি এসেছি। এই ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব সেই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হলে তোমরা গিয়ে দেখতে পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি যে প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি সেই প্রশ্নগুলোই কিন্তু সিবিটি পরীক্ষাতে আসবে। আবারও আমি রিপিট করছি, যে প্রশ্নগুলি আমি আজকের এই ভিডিওতে বলবো সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু সিবিটি পরীক্ষাতে আসবে। অতএব এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই। 80 থেকে 90% নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি আজকে যে ভিডিওটি আলোচনা করব, যে ট্রেড নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার। যারা 22-24 সেশনের ছাত্রছাত্রী তাদের জন্য ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সিবিটি এক্সাম হলে তোমরা পাবে সেই প্রশ্নগুলোই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরছি। চলে যাচ্ছে সরাসরি সেই প্রশ্ন উত্তরে। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রথম প্রশ্ন, যে সেটগুলো রয়েছে টোটাল 8টি সেট আছে। আমি 4টি সেট নিয়ে আজকে আলোচনা করব। আর যদি করো পিডিএফ লাগে, দরকার হয়, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের এই পিডিএফগুলো আমি কিন্তু দিয়ে দেবো। অতএব এক্ষুনি কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং এক্ষুনি তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আগামীকাল বা পরশু যেদিনই তোমাদের পরীক্ষা থাকুক না কেন, ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার 22-24-এর ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের হুবহু এগুলোই কিন্তু কমন থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তোমরা সবাই জানো যে তোমাদের ট্রেড থিওরিতে টোটাল 38টা প্রশ্ন থাকবে, ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং সায়েন্সে 6টা থাকবে এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে 6টা থাকবে এবং এমপ্লয়াবিলিটি স্কিলে 25টা থাকবে। আমি যেগুলো আলোচনা করছি ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তোমাদের কিন্তু এই 25টা ছাড়া, অর্থাৎ এমপ্লয়াবিলিটি ছাড়া বাকি ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখন আলোচনা করব এবং একটু পরেই তোমাদের সঙ্গে আলোচনা করব এমপ্লয়াবিলিটি স্কিল। প্রথমেই চলে যায় কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ তোমাদের দেখতেই পাচ্ছ এখানে লিখে দেওয়া আছে, হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য টর্ক ইন ডিসি মোটর। এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এটা উত্তর কিন্তু করে দেওয়া আছে অ্যান্সার এ। আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে তাই যাচ্ছি না পুরো প্রশ্ন উত্তরে, আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনটা তোমাদের অ্যান্সার হবে। তোমরা কিন্তু সেটা ভালো করে একটু দেখে নেবে। প্রশ্ন 2, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফিল্ড কয়েলস ইন ডিসি জেনারেটর। পরের প্রশ্ন, অ্যান্সার কিন্তু দেওয়া আছে ডি, দেখে নেবে ভালো করে। কোশ্চেন নাম্বার 3, নেম দ্য টাইপ অফ ডিসি মোটর। ছবি দেওয়া আছে, এই ছবি থেকে তোমাদের উত্তর দিতে হবে। এখানে উত্তর দেওয়া আছে বি এর যে উত্তরটা, বি এর যে ছবিটি। এরপর আছে কোশ্চেন 4, হুইচ রিয়েল হোল্ড দেয়ার কন্ট্রাক্ট ইন পজিশন আফটার পাওয়ার ইজ কাট অফ। অ্যান্সার দেওয়া আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু সিলেক্ট দ্য কন্ট্রাক্টর। অ্যান্সার দেওয়া আছে। পরের কোশ্চেন, হোয়ার ডিসি কম্পোনেন্ট মোটর আর প্রেফার্ড। অ্যান্সার দেওয়া আছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ জি চ্যানেল ইন কন্ট্রোল প্যানেল। এগুলোই কিন্তু তোমাদের প্রশ্নে আসবে, উত্তর দেওয়া আছে। হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ইউজড ফর সার্টেন অ্যাপ্লিকেশন অফ হেভি লোডস। অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার ডি। আমি পুরোপুরি বলছি না, তোমরা কিন্তু দেখে নিও একটু। হোয়াট ইজ দ্য নেম অফ লাইন ইনসুলেটর।
এখানে লাইন দেওয়া আছে, ইনসুলেটর লাইনগুলোর নাম কি তোমাদের কিন্তু ছবি দেখে উত্তর দিতে হবে। উত্তর হচ্ছে বি। হুইচ টাইপ অফ ওয়েন্ডিং ওয়্যার ইজ ইউজ টু ওয়েন্ড সাবমার্সিবল পাম্প মোটর? উত্তর দেওয়া আছে পিভিসি কভার টাইপ। দেখে নেবে তোমার উত্তরগুলো ভালো করে। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ইএমএফ কোশ্চেন অফ অ্যান অল্টারনেটর? অ্যান্সার দেওয়া আছে, দেখে নেবে তোমরা। হুইচ টাইপ অফ আউটপুট ট্রান্সফরমার ইজ ইউজড ইন অটোমেটিক্যালি ভোল্টেজ স্টেবিলাইজার? অ্যান্সার দেওয়া আছে, দেখে নেবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিট রিং ইন ডিসি জেনারেটর? অ্যান্সার দেওয়া আছে, দেখে নিতে পারবে। হোয়াই ডিসি সাপ্লাই ইজ নেসেসারি ফর সিঙ্ক্রোনাস মোটর অপারেশন? এটাও তোমরা দেখে নেবে, অ্যান্সার দেওয়া আছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ কন্ট্যাক্টিং L1 থ্রো C1 টু দ্য ট্রানজিস্টর বেস? ছবিটা দেখে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। উত্তর কিন্তু নিচে দেওয়া আছে। পরের কোশ্চেন, হুইচ টাইপ অফ ওয়েন্ডিং হ্যাজ মোর স্পেস ফর কুলিং? কোশ্চেন দেখে নেবে ঠিক করে, অ্যান্সার কিন্তু দেওয়া আছে। এরপরের কোশ্চেন, হুইচ ডিভাইস প্রোটেক্ট ফ্রম ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট ইন এ প্যানেল বোর্ড? অ্যান্সার দেওয়া আছে। এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের আসবে। হুইচ রুল ইজ ইউজ টু ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ইন্ডাক্ট ইএমএফ ইন অ্যান অল্টারনেটর? অ্যান্সার করে দেওয়া আছে, দেখে নেবে তোমরা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কয়েল ওয়েন্ডিং? এই ছবিটি দেখে নামটি বলতে হবে, নিচে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এসি মোটর স্টার্টার? এখানে ছবি দেওয়া আছে, উত্তর দিতে হবে দেখে। উত্তর দেওয়া আছে। এরপর, হুইচ ইজ দ্য কনভেনশনাল পাওয়ার জেনারেটর? এখানেও কিন্তু উত্তর করে দেওয়া আছে। নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স অফ দ্য ওয়েন্ডিং মেশিন? এক্স মার্কের নামটা কি তোমাদেরকে কিন্তু দেখে বলতে হবে। এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, করে দেওয়া আছে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু টেস্ট আর্মেচার ওয়েন্ডিং ফর শর্ট অ্যান্ড ওপেন সার্কিট? অ্যান্সার করে দেওয়া আছে। এর কি করা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাক্সেসরি ইউজড ইন কন্ট্রোল প্যানেল ওয়ারিং? অ্যান্সার করে দেওয়া আছে, এখানে ছবিটা দেখবে, তারপরে কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া আছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ এসি ভোল্টেজ স্টেবিলাইজার? অ্যান্সার করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 26, হুইচ লস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ ডিটারমাইন্ড বাই ব্লকড রোটর টেস্ট? অ্যান্সার করে দেওয়া আছে। পরের কোশ্চেন, হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য স্পিড অফ ডিসি মোটর? অ্যান্সার করে দেওয়া আছে, অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার 28, হুইচ মোটর ইজ হ্যাভিং হাফ কয়েল ওয়েন্ডিং? অ্যান্সার করে দেওয়া আছে। হোয়াই ডিসি জেনারেটর আর লুসিং দেয়ার রেডিয়াল ম্যাগনেটিজম? অ্যান্সার করে দেওয়া আছে। হুইচ স্পিড ইজ কল্ড অ্যাজ synchronous speed in থ্রি ফেজ ইন্ডাকশন মোটর? অ্যান্সার করে দেওয়া আছে। 31 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য characterized property of base material in a transistor? অ্যান্সার করে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কনভার্টার? কনভার্টারটির নাম কি, ছবি দেখে উত্তর দিতে হবে। অ্যান্সার করে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স ইন ডিসি জেনারেটর? অ্যান্সার করে দেওয়া আছে। 34 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ টেস্ট ইজ illustrated for the armature after rewound? অ্যান্সার করে দেওয়া আছে। 35 নম্বর কোশ্চেন,
হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাম্পলিফায়ার? এটিতে ছবি থেকে উত্তর দিতে হবে, নাম অ্যান্সার করে দেওয়া আছে। 36 number question, which power modulator used in the electric drive system? অ্যান্সার করে দেওয়া আছে। 37 number question, what refers coil in AC winding? অ্যান্সার করে দেওয়া আছে। লাস্ট কোশ্চেন 38, which device control the operation is sequential control system? এরপর ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের 6টি প্রশ্নের উত্তর, এগুলো থেকে তোমাদের আসবে। হোয়াট ইজ দ্য নেম অফ এ বুকলেট দ্য রেট অফ ভেরিয়াস টার্ম আর ইন্ডিকেটেড? অ্যান্সার করে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 625 ডিগ্রি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এক্স এ স্কোয়ার এক্স এ কিউ প্লাস A4? অ্যান্সার করে দেওয়া আছে। হাউ দ্য ইয়ার ইজ ডিনোটেড ইন সিম্পল ইন্টারেস্টেড ক্যালকুলেশন? অ্যান্সার করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5, হুইচ হ্যান্ডবুক রেফার্ড বাই মেশিন ইঞ্জিনিয়ার? অ্যান্সার করে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ডিনোটেড অ্যাজ আই? এরপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এখানেও 6টি কোশ্চেন, তোমরা ভালো করে দেখে নেবে। চুজ দ্য সিম্বল অফ মেইন ফোকাস বোর্ড উইদাউট সুইচ। এখানে ছবি দেওয়া আছে, সেখান থেকে অ্যান্সার করে দেওয়া আছে। কারেক্ট অ্যান্সার সি। আইডেন্টিফাই দ্য গিভেন সিম্বল। অ্যান্সার করে দেওয়া আছে সি এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য সিম্বল অফ ব্যাটারি। এই ব্যাটারির সিম্বল কি? অ্যান্সার করে দেওয়া আছে সি। এরপর কোশ্চেন নম্বর 4, হুইচ ইজ প্রোটেক্টিভ ডিভাইস? অ্যান্সার করে দেওয়া আছে। কোশ্চেন নম্বর 5, হুইচ ইজ ফটো ডায়োড? অ্যান্সার করে দেওয়া আছে। অ্যান্সার সি। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসি অ্যামমিটার? অ্যান্সার করে দেওয়া আছে। এরপর এমপ্লয়াবিলিটি স্কিল। এমপ্লয়াবিলিটি স্কিলেও কিন্তু তোমাদের 25টি কোশ্চেন থাকবে। এই 25টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে নাও। আমি পরপর স্ক্রল করছি, স্ক্রল করলে তোমরা ভালোভাবে দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, নাম্বার 5, 6, 7, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের আসবে। ভালো করে দেখে নাও, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর পড়ে ভালো করে দেখে নিতে পারবে। এমপ্লয়াবিলিটি স্কিল, ট্রেড থিওরি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এগুলোর থেকেই কিন্তু তোমাদের পড়বে। 15 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন এবং লাস্ট 25 নাম্বার অফ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনে দিয়ে দেওয়া হলো। এইখানে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। এটা গেল একটা সেট, অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন সেট পড়তে পারে। এই সেটটা যদি কেউ করে যাও, যদি কারো কমন পড়ে যায়, তাহলে সে 100-র মধ্যে 100 অর্থাৎ 100% নাম্বার পেয়ে যাবে। যদি এই কোশ্চেনগুলো তার কারো না থাকে, তাহলে কিন্তু কিছু সংখ্যক প্রশ্ন উত্তর পাবে। এরকম আরো 7টা সেট আমার কাছে রয়েছে, যে সেটগুলি নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করতে পারছি না, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা সেই সেটগুলি নিতে পারবে। সেটের পিডিএফগুলি কিন্তু অতি অবশ্যই নিতে পারবে। এরকম আরো একটি সেট আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, সেট 2। আমি পরপর স্ক্রল করেছি, পারলে তোমরা এখান থেকে ভিডিওটি ভালো করে দেখে নেবে। স্টপ করে করেও কিন্তু তোমরা ভিডিওটি ভালো করে দেখে নেবে। কোশ্চেন নম্বর 4, এটা কিন্তু ট্রেড থিওরির কোশ্চেন। টোটাল 38টা কোশ্চেন আছে এখানে। এই 38টা কোশ্চেন থেকে কিন্তু তোমরা কমন পাবে। 2 নম্বর সেট এটা, 2 নম্বর কোশ্চেন। কিছু কোশ্চেন কিন্তু কমন আছে। 1
নাম্বার সেটের সাথে 2 নাম্বার সেটের কোশ্চেন কিন্তু কমন আছে, তাই তোমরা কিন্তু কোশ্চেনগুলি ভালো করে দেখে নেবে এবং উত্তরগুলিও ভালো করে দেখে নেবে। এই সবুজ মার্ক করা আছে, এই সবুজ মার্কগুলো কিন্তু সবগুলি অ্যান্সার। এটা 2 নাম্বার সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর 3 নাম্বার সেট, 4 নাম্বার সেট আছে, ভালো করে দেখে নেবে। 15 নাম্বার কোশ্চেন এটি, 16 নাম্বার কোশ্চেন 2 নাম্বার সেটে, 16 নাম্বার কোশ্চেন, 17 নাম্বার কোশ্চেন, 18 নাম্বার কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন, 20 নাম্বার কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেন কিন্তু ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার 22-24 এর, ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার 22-24 এর টোটাল 8টি সেট আছে। 8টি সেটের মধ্যে আমি সবগুলি হয়তো দেখাতে পারছি না, কিন্তু এই 2টি সেট আমি দেখাচ্ছি। আরও সমস্ত সেটগুলি আমার কাছে আছে। কারো যদি প্রয়োজন হয় অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো থেকে থাকে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে তোমরা জানাবে, যার যার প্রয়োজন আছে তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এই পিডিএফগুলো দেবো এবং এক্ষুনি তোমরা পড়তে শুরু করে দাও। এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আসবে সিবিটি এক্সামে। চিন্তা করার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এইগুলো থেকে তোমাদের 100% কমন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার কথা নয়। তবে একটা কথা বলে রাখি, যারা খুব ভালো নাম্বার পেতে চাও, 100% নাম্বার পেতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরেও আসতে পারে। এটা সেট নাম্বার 2 এর ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স শুরু করছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার কোশ্চেন। এরপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন। এরপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, আমি চলে যাব সরাসরি 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনের পরেই কিন্তু 5 নাম্বার কোশ্চেন চলে আসবে। 5 নাম্বার কোশ্চেনে তোমরা ঠিক করে দেখে নেবে, একটু আমি সলভ করে যাচ্ছি। 5 নাম্বার কোশ্চেন এবং লাস্ট নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছ, আগে সেটাও কিন্তু একই প্রশ্ন ছিল, এই সেটাও কিন্তু একই। অর্থাৎ ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে যদি 6টা পড়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে 100% কমন। এমপ্লয়াবিলিটি স্কিল 25টি কোশ্চেন, 2 নাম্বার গেল, 4 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেন, 11 নাম্বার কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন, 14 নাম্বার কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার। এটা গেল লাস্ট নাম্বার অফ কোশ্চেন। এরকম আরো সমস্ত সেটগুলো রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। টোটাল 8টি সেট আছে। 8টি সেট যদি করে যাও, তাহলে কোনো সেট তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, তোমাদের কোনো না কোনো একটা সেট কিন্তু হুবহু কমন পড়ে যাবে। অতএব তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই আমি আজকে ভিডিওটি বেশি দীর্ঘায়িত করছি না। যাদের প্রয়োজন আছে পিডিএফটি নেওয়ার, তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে কিন্তু এই পিডিএফ গুলো পাঠিয়ে দেবো। এই পিডিএফ গুলো এক্ষুনি পড়ো, এক্ষুনি একটু চোখ বুলিয়ে নাও, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে অতি সহজেই পাস করে যাবে এবং খুব ভালো নাম্বার পাবে। 90% উপরে কিন্তু সকলে নাম্বার পেয়ে যাবে। আর যারা চ্যানেলটিকে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এরকম অনেক আরো ভালো কিছু ভিডিও পেতে, আপডেট পেতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।